হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মোহাব্বতে এই মিল্লাতি ইসলামিয়া এ মা কালা শুনে জানা রাতের বেলায় মা জননী এসো কিনা হাত কাটা নিয়ে বাবা রাস্তা রাস্তা বাবা আপনার কিনা চলতে থাকে। বাবাজি সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা যখন বাবা আপনার নেমে আসলো, হযরত সাকিনা একটা গাছের তলাতে হিলানা দিয়ে বাবাও আব্বা আব্বা করে কান্না করে, মা মা করে কান্না করে। হযরত সাকিনা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমার আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই। বাবাজি মুসলমান সারা রাত্রি কান্না করতেছে বাবাও। যখন সকাল হয়ে গেল, সকাল যখন হয়ে গেল বাবাও ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা বাবা টুক 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 করে হেঁটে আসতেছে। নজর পড়েছে ওই সাকিনার দিকে, কিন্তু সাকিনার কাটা ডান হাত, ওই হাতটাকে কাপড়ে তলে বাবা লুকিয়ে রেখেছে। এই আল্লাহর নেক বান্দাটা এসে বলছে, মালে মা কাঁদছো কেন? সাকিনা শুধু চোখের পানি ঝরঝর করে বাবা ফেলিয়ে যায়। আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলো গো বিটি, বলো না কি হয়েছে, এত কান্না করতেছো কেন? সাকিনা বাবা চোখের পানি ঝরঝর করে বাবা ফেলাইয়া দেয়। বাবা দেখবেন যতই মা বোনেরা কষ্ট পাক না কেন, বাবাজি অনেক মা বোনেরা আছে ভিতরে কষ্টকে গেঁথে রাখে, কিন্তু বাবা কথাগুলো কাউকে বলে নাও। এই বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাও বাবাজি এমনি তো বাবা হাত কানা কেটে দিয়েছে, লজ্জাতে বাবার কথাও বলতে পারে না। বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলছে, বেটি কান্না করো না, কান্না করো না। তোমার যদি ইচ্ছা হয় আমার বাড়িতে চলো, আমি তোমাকে আমার বিটি বলে মেনে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাকিনাকে বাবা এক পা দুপা করে যখন বাড়িতে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর বাবা কেটে গেল। আল্লাহর নেক বান্দাটা সাকিনাকে বলছে, গো সাকিনা তোমার তো বিয়ের লায়ক চলে এসেছে, তোমাকে বিবাহ করতে হবে। এ সাকিনা তুমি বিবাহ করবে কি না বলো? হযরত সাকিনা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমার ডান হাত দিয়ে আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, আমার ডান হাত দিয়ে আমার স্বামীকে দুধ পান করাবো। বলো গো রব্বুল আলামিন আমার তো ডান হাত নাই, যদি বিবাহ করি তাইলে তো স্বামী হাত কানা দেখা নেবে। কিন্তু বাবাজি মুসলমানরাও হযরত সাকিনা খোদাকে বিশ্বাস করে বাবা চাচাকে বলে দেয়, বলো গো চাচা আপনি বিবাহের আয়োজন করুন। আল্লাহর নেক বান্দাটা বলছে, বলে সাকিনা তোমার সাথে বিবাহ দেব আমার বেটার সাথে, এসো কিনা বিবাহ করতে রাজি আছো কিনা বলো? সাকিনা বলছে, বলে কেন করব না, আপনি বিবাহের আয়োজন করুন। ওই আল্লাহর নেক বান্দার বেটার সাথে হযরতে সাকিনার বিবাহ কমপ্লিট হয়ে গেল। সাকিনা ঘরের ভিতরে বসে আছে, আমার স্বামী কখন আসবো, মিষ্টি মুখ করাবো, দুধ পান করাবো, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা সাকিনাকে দেখে দিয়ে আল্লাহকে বলছি, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন আল্লাহ গো কিছুক্ষণ পরে আমার স্বামী ঘরের ভিতরে আসবে, আমি তাকে মিষ্টি খাওয়াবো ডান হাত দিয়ে, দুধ পান করাবো ডান হাত দিয়ে। আল্লাহ গো যদি বাম হাত দিয়ে স্বামীকে মিষ্টি খাওয়াই হয়তো আমার স্বামী আমাকে বেয়াদবি বলতে পারে। আল্লাহ গো আপনার যদি নেক বান্দি হয় আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও,
হযরতে সাকিনা যখন বাবাকে ডেকে দে আল্লাহর কাছে যখন দোয়া করাও স্বামী বাবা ঘরের ভিতরে এক পা দু পা করে বাবা দিয়ে এসেছে আসার পরে বিবির সম্মুখে বসেছে সাকিনা এত সুন্দর তুমি এত সুন্দর আল্লাহ পাক আল্লাহ তোমাকে সুন্দরী বানায়াছে বেরাদ ইসলাম যেমন এই কথা বলেছে সাকিনার মুখ দিয়ে বাবা একটা মিষ্টি বাবা হাসি এসেছে আসার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক রাম যখন বলতে যায় বিবি সাকিনা তুমি প্লেটে রেখেছো মিষ্টি গ্লাসে রেখেছো দুধ আমাকে মিষ্টিটা খাইয়ে দাও তোমার আমার ভালোবাসা বেড়ে যাবে বাবা সাকিনা মনে মা চিন্তা করে বললো আমার তো ডান হাত নাই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম হযরত সাকিনা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাবাজি কাপড় থেকে হাত বের করে প্লেটের দিকে গেছে আল্লাহর কি কুদরত এই সাকিনা বাবাজি জান্নাতি হাত পেয়ে গেছে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ সাকিনা জান্নাতি হাত পেল স্বামীকে জান হাত দিয়ে মিষ্টিও খাওয়ালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই মা এদেরকে বলতেছে মা সত্যিকারে যদি নেকবান্দি হন মাগো আপনাদেরকে একটাই কথা বলবো সত্যিকারে নেকবান্দি যদি হন তো খোদাকে ভয় করে হন নবীকে মোহাব্বত করে হন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দুনিয়ায় চলুন মরার পরে জান্নাতি হবে জোরে বলে আমার নবীজি বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে আর এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে তাহলে কোন নারী গেলে জান্নাতে কোন নারী গেলে জাহান্নামে জানতে রাজি আছি না নাই জি বাবাজি মুসলমানও যেই মহিলারা বাবা জিন্সের প্যান্ট পরে বেড়ায় যেই মহিলারা টাইট গেঞ্জি পিনে বেড়ায় আর যুবক ছেলেদেরকে বাবাজি আপনার পাগল বানায় রাখে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দি রে আমি তোকে এত সুন্দর শরীর দান করলাম তুই কি শুধু পুরুষকে দেখাবে ও মা কাল আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষায় বলেছে কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক তোমার দেহটাকে আর অন্য পুরুষকে দেখায় না দেখালেই পরে না জায়েজ হয়ে যাবে সুবহানাল্লাহ বুঝা গেছে সুবহানাল্লাহ কিছু কিছু মহিলা আছে বাবা ঠোঁটে আবার লিপস্টিক দেয় নাকি দেয় না জি এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দেয় মনে হচ্ছে রে বাবার বাপ জন্ম কুদুর লিপস্টিক দেয়নি এরা হ্যাঁ তবে মা শোনো যারা লিপস্টিক দিচ্ছে তাদের কবরে কিন্তু শাস্তি হবে অত সোজা না লিপস্টিক যারা দিবে বুঝেছে কবরে কেউ শান্তি নাই ওই ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে এখনকার আমার মা বোনেরা এদিকের মা বোনেরা ভালো এরা ঠোঁটে লিপস্টিক বেশি দেয় না নাকি গো দেয় যাক বাবা যে সোনা মানিক এদিকের আমার মা বোনেরা আমি যে মা বোনদেরকে দেখি বুঝতেছি কেউ দেয় না জি আমাদের ভগবান গলার দিকে এমন ভাবে ঠোঁটের লিপস্টিক দিবে কিনা যদি কুরকুরি খায় তো কুরকুরির সঙ্গে লিপস্টিক ভিতরে যাবে আছে নাই তাহলে বাবাজি সোনা মানিক আপনাদেরকে একটাই অনুরোধ করব নিজের বিবিকে নিজের বিটিকে তাদেরকে পর্দায় রাখুন যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো লাগবে না এখন আবার কিছু কিছু মহিলারা বোরকা পিনছে বাবাজি এত টাইট বোরকা মাজার বাবাজি সাইজ 32 তো 32ই বোঝা যায় এই মহিলারা বোরকা পিনে বাবাজি ছেলে পটার লেগে ডাইরেক্ট কথা বলবো কাকে পটার লেগে ছেলে পটার লেগে ও খাতুনে জান্নাতকে পটাবার জন্য পড়ে নাই যদি খাতুনে জান্নাতকে পটাবার জন্য পড়তো আর মাজার 32 ইঞ্চি দেখা যেত না কি গো বাবাজি সোনা মানিক তবে মা গো একটাই কথা বলবো মা বোনেরা যত পারবেন পোশাক ঢিলা ঢালা পরুন
পোশাক ঢিলা ঢালা পরুন। আর যদি কোনো স্বামী যদি বলে যে বিবি তোমাকে এই পোশাকটা পরে রাত্রেবেলা আসতে হবে, ওটাই করতে হবে আপনাকে। কেননা স্বামীর যেটা হুকুম ওটা বিবিকে মানতে হবে, আর বিবির যেটা হুকুম সেটা স্বামীকে কি করতে হবে, মানতে হবে। এখনো কিছু বা কিছু কিছু যুবক আছে বাবাজি, কোনো বিবির কাছে যাবে, তো বাবাজি শরীরে মনে হচ্ছে একটা পকড়া পকড়া গন্ধ লেগেছে। কি গো, একজন মহিলার তার তো পছন্দ অপছন্দ আছে না? নাই? অনেকে বাবা বিড়ি খায়, বিড়ি খেয়ে খেয়ে এমন মুখের দুর্গন্ধ হয় তার পাশেই থাকা যায় না, আছে না নাই? জি জি। কিন্তু মা বোন একটাই কথা বলো ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি করতে চাও তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দুনিয়াতে চলো, মরার পরে জান্নাতি হবা। জোরে বেরাদ ইসলাম মাদান সামানিকরাম, হে সুনামানিকেরাও, আমি রওশন নগরে এসেছি মা একটার কারণে, হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? তাই বলে এটা ভাবেন না আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি, এটা ভাবেন না। আমি হোমিওপ্যাথি ওষুধ দেব যেন হোমিওপ্যাথি ওষুধে যেন আস্তে আস্তে কাজ করে। বাবা ও মা কানা চুলমা জননীরাও একটু মন দিয়ে শুনবেন গো মা জননী, হযরতে সাকিনা আল্লাহর তরফ থেকে বাবাজি জান্নাতি হাত পেল। হাত পাওয়ার পরে স্বামীকে মিষ্টি মুখ করালো, দুধ পান করালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদান সামানিকরাও, স্বামী স্ত্রীর মধ্যে এত মোহাব্বত, এত ভালোবাসা। সাকিনার স্বামী বলছে, বলে বিবি আমি তোমাকে তিনটা কথা বলবো, তিনটা কথা আমার মেনে চলবে, বলো বলো। বেরাদ ইসলাম হযরতে সাকিনা বলতেছে, বলো গো আমার স্বামী আপনি তিনটা কি কথা বলবেন আমাকে জানায়া দিন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, হযরতে সাকিনা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী আপনি যেটাই বলবেন আপনার কথা মতোই আমি চলতে রাজি। বাবা সাকিনা স্বামী বলছে, বলে বিবি আমার বাড়িতে যেটা খাবার হবে সেই খাবারটা খেয়ে থাকবো। দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবো। তিন নাম্বার আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক ধাপ বাড়াবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাকিনা বলতেছি, বলো গো আমার স্বামী আপনার কথাই আমি পালন করতে রাজি। এখনকার আমাদের মা বোনদেরকে যদি কোন স্বামী যদি বলে, বলে এ আব্দুর রহমানের মা আজকে বাজারে যাবি না, কি গো যদি বলে যে আব্দুর রহমান মা আজকে বাজারে যাস না, তখন বলবে যে থাকো তোমার বাপের বাড়ি, চললাম নিজের বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিভোর্স দেব কিন্তু বাজারে যাওয়াও ছাড়বো না, মেলাতে ঠেলা খাওয়াও ছাড়বো না। আমি কমিটি ভাইদেরকে বলতে চাই, যারা কমিটি আছে ভালো করে শুনেন, যারা কমিটি জালসা দিচ্ছেন উরুস করছেন ভালো কথা, কিন্তু মেলা দিয়েন না, মেলা মনোহরি দোকান বসায়েন না ভাই। কেননা এই মেলা হচ্ছে মুসলমানদের নয়, এই মেলা দিয়েছিল বাবা ইহুদি খ্রিস্টানেরা। আজ এই মেলা মুসলমানদের ভিতরে চলে এসেছে। এ আসেনি আসেনি কি গো? জি জি। এই দেখেন মালদাহাতে একজন জালসা করতে গেছি, হাইরে মেলা হাইরে মেলা হাইরে উরুস, এদিকে বক্তব্য রাখছি, একটা ছেলে মেয়ে কেলে বাবা মাঠের ভিতরে চলে গেছে। কি করবেন আপনি? কি করবেন? আর যদি এই মেলার ভিতরে গন্ডগোল পেকে যায় সমস্ত আপনার দায়িত্ব এই কমিটিদেরকে বহন করতে হবে। বোঝা গেছে কিছু? সোনা মানিক, তাই অনুরোধ করে বলবো জালসা দেন ভালো কথা, কিন্তু মেলা বসতে দিবেন না। এই মেলা বসছে আর সমস্ত মা বোনের বাবা যে মনোহরের দোকানে গিয়ে কে আংটি কিনছে, কে পুতুল কিনছে, কে ফুল্লা কিনছে, কিনতে কিনতে বাবাজি কাকেলে ছটকে পড়ছে, আছে না নাই? হক কথা বলবো বাবাজি, হক কথা শুনে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চেনা তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا محمد صلى على محمد জোরে জোরে পড়েন জোরে জোরে পড়েন محمد ہر دم زبان পাক নামে মোহাম্মদ আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন জোরে বলো আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান জোরে বলুন তবে কোন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক মদিনা শরীফ এক একটা তো জীবন একটা তো মরণ জোরে বলুন এই কি ব্যাপার এই চাচা উঠেছে কেন এক নম্বর না দুই নম্বর কি গো তিন নম্বর মানে হলে ঘুমিয়ে যাওয়া এক নম্বর দুই নম্বর বোঝে তিন নম্বর বিছানে শুয়ে যাওয়া বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও ওগো আমার মা কালা শুনে যান মারাতে বেলা গো মা জননী বাবাজি হজরতে সাকিনাও স্বামীকে বলছে বলো স্বামী গো আপনি কোনো টেনশন করবেন না আপনি আমাকে তিনটা কথা বলেছেন আমি হাড়ে হাড়ে পালন করতে রাজি যেরকম এ বেরাদের ইসলাম মুআজ্জিন সামানিকরাও এরকম ভাবে নি বাবা স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা মোহাব্বত বেড়ে যায় আল্লাহর রহমতে ওই বাড়িতে বাবাজি বরকত বেড়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা স্বামীর সঙ্গে বিয়ে হওয়া যখন 2 বছর বাবা চলে গেল 2 বছর পরে বাবাজি আর একটা ফকির সকিনার বাড়িতে এসেছে হযরতে সাকিনাকে বলতেছে বলো গো সাকিনা বলো না এ সাকিনা স্বামীতে বলছে এ সাকিনা তুমি এত ভালো কেন তুমি এত সুন্দর কেন তুমি স্বামীকে কোনোদিন দুঃখ দাও নাই স্বামীকে কোনোদিন কষ্ট দাও না বাবা সাকিনা বলতেছে বলে স্বামী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে স্বামীর পায়ের তলাতে স্ত্রীদের হবে জান্নাত ও গো স্বামী আপনাকে মোহাব্বত করে আপনার সাথে আমি জান্নাতি হতে চাই জোরে বলুন না সুবহানাল্লাহ ওই ফকির বাবা সাকিনার বাড়িতে এসে বলছে বলে মা ওগো মা জননী আমাকে কিছু কি খেতে দিবেন নাকি মা ও মা আমাকে দুটি খেতে দিবা বহুত দিন ধরে খাই নাই সকিনার কিন্তু বাবা মুখটা ঢাকা বলছে বাবা আপনি খাবেন আসেন ঘরের ভিতর আসেন বাবা যে সুন্দর সুন্দর খাবার দিয়েছে আর এই ফকিরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে সাকিনা বাবাজি বলতেছে এ ফকির বাবা আপনি কান্না করছেন কেন ফকির বাবা বলতেছে বলে বেটি গো তোমার মতো আমার একটা বিটি ছিল তার নাম হলো হযরতে সাকিনা চমকে উঠেছে সাকিনা কি ব্যাপার আমার নামও তো সাকিনা বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিকরাম সাকিনা মুখের পর্দাটা হটায় বাবা একবার মুখের দিকে তাকিয়েছি ওটাই বাবাজি সকিনার আব্বা সকিনার আব্বা কি বড় লোক না গরিব ছিল গো বাদশা ছিল না বাবাজি মুসলমান ভাইয়েরও সাকিনা বলতেছি বলো গো আপনি কেন এই জায়গাতে এসেছেন বলুন না
সাকিনা চোখের পানি ফেলিয়ে বলতেছে, বলো গো আব্বা আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনার বিটি আমি সাকিনা। যেমন বাবা এই কথা বলো, বাবাজি এই বাদশা আপনার কিনা ফকির, আপনার চোখ দিয়া পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। এ বিটি বিটি, আমি যে তোমার হাত কানা কেটে দিয়েছিলাম বিটি, তুমি হাত আবার পেলে কোথা থেকে বলো না বলো না। বেরাদ ইসলাম মাদ্রাস সামানিকরাও সাকিনাকে দেখে দিয়ে বলছে, বলে আব্বা আব্বা গো আমার তো বিবাহ হয়ে গেছে, আমি যদি না আমি বিবাহ করি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করি, বলি আল্লাহ গো আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে আমি দুধ খাবো। আল্লাহ আপনি হেদায়েত করনে वाला, আল্লাহ গো আপনার আমি নেক বান্দি, আল্লাহ গো আমাকে একটা জান্নাতি হাত দান করে দিন। ও আব্বা আব্বা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাকিনা কেঁদে কেঁদে বলছে, বলে আব্বা গো আপনার এই রকম অবস্থা হলো কেমন করে বলুন লো। সাকিনার আব্বা বলছে, বলে বিটি আমি তোমার যেদিন হাত কানা কেটে দিয়েছিলাম, তোমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়ে দিয়েছিলাম, ও বেটি তার কিছুদিন পরে আমার ধন দৌলত সব যেন ধ্বংস হয়ে গেল, টাকা বাড়ি সব আমার ধ্বংস হয়ে গেল। ও বিটি বিটি আমি রাস্তার ফকির হয়ে গেছে। সাকিনা বলছে, বলে আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না, পছন্দ করে না। ও গো আব্বা আপনার টাকা পয়সা জমি জায়গা সব ছিল, আপনি ফকির মিসকিনকে দান করতেন, মাদ্রাসা মসজিদে দান করতেন। আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে রাস্তার ভিখারি বানায়া দিয়েছে। আব্বা দেখেছেন আল্লাহ কি না করতে পারে। সাকিনা বলছে, বলে আব্বা তুমি রাস্তার ফকির হয়ে গেছো, আজ সেই দিনকে একটা রুটি দান করার পরিবর্তিতে তুমি হাত কেটে দিয়েছিলে, আমাকে বাড়ি থেকে লাথি বের করে দিয়েছিল আব্বা। আজ দেখেছেন তো আল্লাহ কি না কি করতে পারে। আল্লাহ গরিবকে বড়লোক বানাতে পারে, বড়লোককে গরিব করতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা জোরে বলেন। তাহলে বাবাদের টাকা পয়সা নিয়ে বাবা গরম দেখাবেন না। আল্লাহ আপনাকে বড়লোক বানিয়েছে, ভালো কথা। বড়লোক কেন বানিয়েছে জানেন? আপনার আশেপাশে যারা গরিব আছে তাদেরকে দেখার জন্য। এই যে পবিত্র রমজান মাস আসছে বাবা, এই পবিত্র রমজান মাসে অনেক মহিলা গরিব আছে বাবা, অনেক ভাই গরিব আছে, তারা সেহেরি খাওয়ার সময়তে বাবা গরম ভাতও খেতে পারে না, বাসি ভাত খেয়ে রোজা ধরে। এমন লোক আছে না নাই? অনেক আছে বাবা। তাই ভাই দুনিয়াতে যারা বড় লোক আছো গরিব মিসকিনদের হকটা আদায় করো। তোমাদেরকে বড় লোক বানিয়েছে আল্লাহ, তাদেরকে তোমরা ঈদ এবং বকরা ঈদের নতুন নতুন পোশাক জামা কিনে দাও, আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয় আপনাকে আরো বড় লোক আল্লাহ বানিয়ে দিবে। জোরে বলে বাবাজি সোনামানিক আসুন। এই সাকিনার আব্বা বলছে, বলে বেটি সাকিনা আমি অন্যায় করেছি, পাপ করেছি বেটি, আমি আজ জীবনেও এইরকম কাজ করব না বেটি গো, আমাকে আবার কলমা পড়ে মুসলমান বানাও, কেননা আমার ইমান আকীদা সবই তো বিশ্বাস হারা হয়ে গেছি, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও, আবার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, আল্লাহকে ভয় করব, নবীকে মোহাব্বত করব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক এই হচ্ছে ঘটনা। আমার মা বোনদেরকে বলি, মা গো আপনাদেরকে বলতে চাই, মা স্বামীকে কখনো দুঃখ দিবেন না, স্বামীকে কষ্ট দিবেন না। আপনাদেরকে বলতে চাই ভাই আপনারা বিবিকে কষ্ট দিবেন না, কেননা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত হয় আল্লাহর ফারিস্তারা ওই বাড়িতে নাজিল হয়। জোরে বলো বাবাজি আসুন। আপনাদেরকে আমি বলতে চাই আমরা সকলে নবীজির দিওয়ানা, নাকি বলছেন? নবীজির মোহাব্বত করি কি করি না? কে কে করে একটু হাত তোলেন। এদের কো একটা হাত, ওই মধ্যে একটা হাত ওঠেন। ওই আপনারা হাত তুলবেন না, হাত তুলে নবীকে মোহাব্বত কারা কারা করেন?
ইনশাআল্লাহ আমরা নবীকে মোহাব্বত করি, তাই না? তাই কবি বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না, জোরে বলুন। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যাও বানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন। বাবাজি সোনা মানিকেরাও ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জননীরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরাও তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার ইবাদত করে নাও তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ভাষায় বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা বাবা আল্লাহর ইবাদত করবে বাবাজি তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। আচ্ছা বলুন তো পবিত্র রমজান মাসে কে কে রোজা রাখবেন না হাত তুলেন। এই কে কে রোজা রাখবেন না হাত তুলেন। এদিকের মানুষ চালাক আছে গো, অন্য অন্য জায়গাতে সবাই হাত তুলে দেয় কি? আচ্ছা বলুন রমজান মাসে আমরা কে কে রোজা রাখতে চাই হাত তুলুন। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো মা বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে মোহাব্বত করো নবীকে ভালোবাসো, ভালোবাসার পরে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনোদিন সাপ যাবে না, ওই কবরে কোনোদিন মৃত্যু যাবে না, ওই কবরে কোনোদিন মা গো মা কষ্ট হবে না, ওই কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও পবিত্র রমজান মাসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা ইমাম হাসান ইমাম হুসাইন কে বলতেছে বলে বেটারা তোমাদের দুই ভাইকে রোজা রাখতে হবে। আবার একটা নতুন ঘটনা ধরলাম, শুনতে রাজি আছেন? চলুন বাবা যে মুসলমান ভাইরাও পবিত্র রমজান মাসে বাবা এক রোজাতে বাবা রোজা রাখবেন। ইমাম হাসান ইমাম হুসাইন তিনি বলতেছে বলো গো মা জননী আজকে যে আমরা রোজা রাখবো মা কি খেয়ে রোজা রাখবো? বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা তবে শোনো গো শোনো তোমাদের জন্য আজকের সেহরি হলো খেজুর আর পানি। খেজুর আর পানি। আমরা ভোর রাতের সেহরিতে কি খাই? কি খাই গো? আমরা ভাত খাই। আমরা বাবা যে সকালবেলা সেহরির সময়তে
গোশ মাস্টার ঢুকে না বাবা, ডাল আর আলোচনা পেলে খুব ভাত খাওয়া হয়, হয় কি হয় না? এ কি ব্যাপার গো? এই চুপো চুপো, হ্যাঁ মনো মনো শোনো বাবাজি, সোনা মানে আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক প্রেমিক যেন বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, হে সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি কবরে আসান পেতে চাও, কবরে আসান পেতে যাও, ও মা জননী মা ফাতেমার মতো দুনিয়া চলো, মরার পরে জান্নাতি জান্নাতি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনো সন্তানকে বলছে, বেটারা বেটারো তোমরা রোজা রাখবে আজকে খেজুর আর পানি। বাবাজি এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ঝরঝর করে বাবাজি ফেলতে লেগেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা, আপনি কান্না করছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটারাও, আজকে প্রথম রোজাতে আমি তোমাদেরকে খেজুর আর পানি সেহরি দিলাম, বেটা আমার দুঃখ হয় কষ্ট হয়। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা কোনো দুঃখ নাই কষ্ট নাই, আপনি আমাদেরকে যেটাই খাবেন সেটাই খেয়ে রোজা রাখতে চাই, রোজা বাঁধব না। আমাদের ঘরে মা বোনদেরকে দেখা যায়, বেটার বছর যদি 8 বছর হয়, বেটাতে বলে বলে মা রোজা রাখবো, বলে বেটা রাখিস না তো শরীর কমে যাবে, পাতলা হয়ে যাবে, হারিয়ে যাবি, বলে কি বলে না? কিন্তু মা খালা যদি কোনো ছেলে রোজা রাখতে চাই রোজা রাখতে দেন গো মাও, কেননা ছোট থেকে তো অভ্যাস হবে। কি বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, ও মা জননী বেটার মায়া করবেন লোক, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন, চলুন মা একটু আগে চলুন। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুই সন্তানকে প্রথম রোজাতে খেজুর আর পানিকে যখন রোজা রাখিয়ে দিল, সারাদিন মান বাবা চলে গেল, আপনার কিনা আসরের নামাজ যখন হয়ে গেল, বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা মা গো আজকে আমাদের ইফতার কি হবে বলুন না, বলুন লও। ও মা জননী আমাদের ইফতার কি হবে বলুন বলুন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বেটারা আল্লাহ যেটা রুজি দেবে সেটাই তোমরা পাবা। এই মিল্লাত ইসলামিয়া, ও সোনা মানিকেরা, ও গো আমার মা খালো শুনেছেন, মা রাতের বেলা গো মা জননীর যখন বেরাদুল ইসলাম মাগরিবের টাইম হয়, মাগরিবের টাইমে খেজুর আর পানি, বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জননী আমরা প্রথম রোজাতে রাত্রে বেলা সেহরি খেলাম, আপনার কিনো ইফতারের সময় তো আবার কিনা খেজুর পানি। বাবাজি খাতুনে জান্নাত দুই বেটাকে সিনাতে লাগিয়ে বলছে, বেটা গো দুঃখ করো না, দুঃখ করো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি পরীক্ষা করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি গরিব ছিলেন না, বড় লোক ছিল। বক্তারা গায়ে বলে যে মা ফাতেমা গরিব ছিল, মা ফাতেমা খেতে পেত না। বাবা এটা আল্লাহর তরফ থেকে মা ফাতেমাকে চেকিং করতো, পরীক্ষা করতো। জোরে বলে, কিন্তু মা ফাতেমা কি গরিব? কি গো বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলে আমি রুজি দেনে বালাও, আমার নবী হলো রুজি বন্টন করনে বালো। আমার নবী যদি রুজি বন্টন করনে বালা হয়, খাতুনে জান্নাত গরিব না বড় লোক, এদিক দিয়ে একদিক বড় লোক। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যিনি কে, যে মা ফাতেমা হচ্ছে আমার নবীজির ছোট বিটি। জোরে বলে, তাই না? তাহলে বাবাজি আমার খাতুনে জান্নাত ছিল বড় লোকের বেটি। জোরে বলে, কি গো বড় লোকের বেটি না?
যে নাবি আমার রুজুই বন্টন করনেওয়ালা, তাইলে বাবাজি সোনা মানিক, তাহলে খাতুনে জান্নাত গরিব না বড় লোক? অনেকে বক্তা বলে যে মা ফাতেমা খেতে পেত না। জি না, আমার মা ফাতেমাকে আল্লাহর তরফ থেকে পরীক্ষা করতে জোর করে। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, এ সুনামানি কেরাও, যখন বেরাদারি কথা বলা প্রথম রোজা যখন বাবা একটা হয়ে গেল, বাবাজি সুনামানি কেরাও, আবার যখন রাত্রি হয়, বাবাজি রাত্রি হওয়ার সময়তে আবার সেহরি খাওয়ার সময়তে খাতুনে জান্নাত বাবাজি দি সন্তানকে ডেকে ডেকে বলতেছে, বেটারা বেটারা তবে শোনো, ও কলিজা টুকরা উঠে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। দোনো বেটাকে বাবা বিছানা থেকে ওঠালো। প্রথম দিন তো খেজুর পানি বাবাজি, দ্বিতীয় দিন খেজুর আর পানি। এ বেটারাও, তোমরা এই খেজুর পানি খেয়ে তোমরা রোজা রাখো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোনো সন্তানকে বলছে, বেটারো আজকে খেজুর আর পানি কেন? বাবাজি এ সুনামানি কেরো, ইমাম হাসান ইমাম হোসাইন খেজুর এবং পানি খেয়ে বাবাজি তারা রোজা রেখে দেয়। বাবাজি আবার যখন দ্বিতীয় রোজাতে বাবা আসরের নামাজ হলো, বাবা দোনো সন্তান বলতেছে, গো মা আজকে আমাদের ইফতার কি থাকবে বলুন? বলে, বেটা আল্লাহ যেটা আমাদেরকে দেয় সেটাই আমরা খাবো। জোর করুন বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, বাবাজি এই করতে করতে দুটা রোজা চলে গেল। দুটো রোজা চলে গেল। বেরাদ ইসলাম আমার ছেলেদেরকে তিনি বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো সন্তানকে ডেকেছে, বলে বেটা ওঠো, সেহরি খেতে হবে। বলে, বেটা গো আজকে তোমরা সেহরি খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মাও আজকে আমাদের কি সেহরি? বলে, বেটা পানি আর খেজুর। বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন 3 দিনকার দিনও পানি খেজুরকে বাবাজি আপনার রোজা রাখলেন। আসর সুমাতে বলছো, গো মা জাননী মাও আমরা কি ফলমূল খেতে পাবো না? আমরা কি ভালো মন্দ খেতে পাবো না? ও বেটারা আজকে তোমাদেরকে কথা দিলাম, আজকে তোমরা সুন্দর সুন্দর খাবার খেতে পাবা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের জায়নামাজ খানা নিয়ে টুকটুক টুকটুক করে বাবা চলতে লাগলো। বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ গো আমার বেটারা 3 দিন ধরে খেজুর পানি খেয়ে রোজা রাখতেছে, ওগো আল্লাহ আপনি যদি আমাদের প্রতি খুশি হন, আল্লাহ গো আপনি কিছু খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো, গো আমার জিবরিল তবে শোনো শোনো শোনো, যাও মানুষের রূপ ধারণ করে যাও, জান্নাতে যত সুন্দর সুন্দর ফলমূল আছে ইমাম হাসান ইমাম হোসাইনের কাছে হাজির করে দাও। সুন্দর সুন্দর ফলমূল বাবাজি নিয়ে এসে খাতুনে জান্নাতের দরওয়াজায় রেখে দিয়ে বাবা চলে গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আমাদের ইফতার কি ভালো এসেছে? বলে, বেটা চিন্তা নাই, আজ তোমরা বসে যাও। বাবাজি 1 প্লেট করে বাবাজি ফল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা পেলে কোথা থেকে? বলে, বেটা আগে খেয়ে নাও তারপরে বলবো। ইফতার যখন করলেন, করার পরে বলছে, মা এত সুন্দর ফলের মজা, এইরকম স্বাদ আলা ফল তোমরা কোনোদিন জীবনে খাই নাই। খাতুনে জান্নাত বলছে, বেটা এই ফল দুনিয়ার ফল নয়, এই ফল হচ্ছে জান্নাতি ফল। জোরে বলুন একই ফল, জান্নাতি ফল, জান্নাতি। তাহলে বলুন বাবা যে সোনা মানিকের এই জান্নাতি ফল আমাদের খাওয়া ইচ্ছা আছে না নাই? আছে গো ও মা খালা, আপনাদের খাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তবে একটা আমল করতে হবে। কি আমল? যাকে বলা হয় ফাতেমায়ে তাসবিহ। যে মা ফাতেমা যখন আল্লাহর কাছে দোয়া করতেন, ওই তাসবিহটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করত, কারেন্টের মতো দোয়া কবুল হতো। আর খাতুনে জান্নাত নাবির বিটি, কেন দোয়া কবুল হবে না নাকি বলছে? কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত, যারা ফাতেমায়ে তাসবিহ যারা আমল করবে
ওই ফাতেমায়ে তাসবির আমলের দোয়াতে মাগো আপনি যদি বাড়িতে কষ্টর কাজ করেন তো আল্লাহর তরফ থেকে দেখবেন আপনি আসান পাবেন। বলেন আসান পাওয়া যাবে। যদি আপনারা শুনতে চান ফাতেমায়ে তাসবিহ তো বলবো, নাহলে বলবো না। একবার তো বলুন আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो शफीअना मोहम्मद आहलन साहलन मरहबा मरहबा। বলবেন না? আমি বলবো আহলান সাহালান, আপনারা বলবেন মারহাবা মারহাবা। বলবেন তো? বলুন আহলান সাহলান মারহাবা মারহাবা, আহলান সাহলান মারহাবা মারহাবা। আজ গগন খুশি, আজ ভুবন খুশি, আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেটে উঠেছে। দেখো দেখো মোর কামলি বালা এসেছে, দেখো দেখো মোর কামলি বালা এসেছে। আহলান সাহলান মারহাবা মারহাবা। আপনারা বলেন মারহাবা, বলবেন তো? আহলান সাহলান মারহাবা মারহাবা। আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কামলি বালা এসেছে, দেখো দেখো মোর কামলি বালা এসেছে। অন্ধকার ছল